আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাফনুম ফাইজা। আজকে হচ্ছে আমি একটা বুফেতে এসেছি। এটা হচ্ছে উত্তরাতে। তোমরা অনেকে আমাকে বলেছো যে উত্তরাতে ভালো বুফে কোথায় পাওয়া যায় বা বুফে দেখাও, বুফে ভিডিও দেখতে চাই। তো আজকে আমি চলে এসেছি উত্তরার প্যাভিলিয়ন রেস্টুরেন্টে। এটা কিন্তু মেইনলি বুফের জন্য না, এখানে আলাকাট মেনু, বুফে, প্ল্যাটার অনেক কিছুই আছে। বুফেটা কিন্তু মেইনলি বৃহস্পতিবার এবং শুক্রবার 7টা থেকে 10:30 পর্যন্ত ওপেন থাকে। তো এটা হচ্ছে এই বুফেটা উইকলি 2 days। সো আমি হচ্ছে এই বুফেটাতে আজকে ট্রাই করতে এসেছি নানা রকমের খাবার। আমি বলে দিই যে বুফের মধ্যে কয়টা আইটেম থাকবে, 40+ আইটেম থাকবে। আর হচ্ছে এটার চার্জ নেবে হচ্ছে 650 টাকা, আর ভ্যাট হচ্ছে 15%। এটা হচ্ছে সব জায়গায় কিন্তু ভ্যাট 15% থাকে। তো আমি চলে এসেছি এখন উত্তরার সেই রেস্টুরেন্টে। আমি কিন্তু অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর একটা কথা বলে রাখি যে এটা কিন্তু উত্তরার সেক্টর 13-এ। তো আমি এখন ভিতরে যাব আর বুফের প্রত্যেকটা আইটেম ট্রাই করব আর তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা আইটেম কেমন টেস্ট। তো এখন হচ্ছে আমি সবার প্রথমে স্টার্টার আইটেমটা দেখাবো যে স্টার্টারের মধ্যে কী কী আছে। এখানে হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ স্টার্টারের মধ্যে থাই স্যুপ আছে, চিকেন থাই স্যুপ। আর এখানে হচ্ছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ দেখতে পাচ্ছি, চিকেনও দেখা যাচ্ছে। তো এখানে স্যুপের 2টা আইটেম আছে স্টার্টার হিসেবে। আর এখানে দেখা হচ্ছে এখানে হচ্ছে মেয়োনিজ সস আর ভিনেগারের সাথে মরিচ কুচি দেওয়া আছে। আর এখানে স্টার্টারের আরও 2টা আইটেম আছে, অন্থন আর স্প্রিং রোলস। আর এ পাশে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে সালাদ আইটেম আছে কিছু। এই সালাদের মধ্যে হচ্ছে শসা, গাজর, ভুট্টা, মানে সুইট কর্ন দিয়ে এই সালাদটা করা। তো এখানে হচ্ছে এক রকমের সালাদ দেখতে পাচ্ছি, এটার মধ্যে হচ্ছে সুইট কর্ন আর শসা, গাজর এগুলো দিয়ে করা। আর এখানে হচ্ছে আরেক রকমের সালাদ দেখতে পাচ্ছি। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি যে চিকেন অ্যাড করা আছে আর সসেজ অ্যাড করা আছে এখানে। আর এই পাশে হচ্ছে একদম ক্লিন একটা সালাদ, সাথে হচ্ছে কমলার ছোট ছোট কুচি। আর এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম পিস পিস করে কেটে দেওয়া আছে। আর এই পাশে আছে হচ্ছে 2 রকমের বেগুন ভর্তা। এটা বেগুন ভর্তা, আর এটা হচ্ছে আই গেস এটা টমেটো ভর্তা। আর এটা হচ্ছে আলু ভর্তা। আর এখানে হচ্ছে বাঁধাকপির একটা সালাদ, মেয়োনিজ দেওয়া। আর এখানে হচ্ছে আরেকটু মানে হালকা একটু গ্রেভি টাইপের সালাদ। আর এই পাশে হচ্ছে এখন মেইন কোর্সের আইটেম, যেখানে আমি দেখতে পাচ্ছি যে ভেজিটেবল ফ্রাইড রাইস আছে। আর এই পাশে আছে হচ্ছে প্লেন পোলাও, সাথে হচ্ছে নান। আর এখানে হচ্ছে প্লেন মশলা, এটা হচ্ছে রুই মাছ ফ্রাই করা এখানে। আর এটা হচ্ছে ঘন ডাল, একদম ঘন ডাল যেটা সেটা। আর এই পাশে হচ্ছে একদম চাইনিজ ভেজিটেবল। আর এখানে আছে হচ্ছে চিকেন কারি, মানে চিকেন চিলিও বলা যায়, বাট এখানে লেখা হচ্ছে এখানে ওইভাবে কিছু লেখা নেই। ইটস নট চিকেন, এটা হচ্ছে ফিশ। ইটস নট চিকেন, এটা হচ্ছে ফিশ, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। আর এটা হচ্ছে পাস্তা। আর এখানে চাউমিন আছে। এক্সকিউজ মি, একটু সাইড দেওয়া যাবে? আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই আছে। আর এখানে হচ্ছে পটেটো, সটে পটেটো। আর এখানে হচ্ছে চিকেন কারি আর চিকেন চিলি। আর এখানে হচ্ছে বিফ ভুনা। তো এই কয়েকটাই হচ্ছে আমাদের মেইন কোর্সের আইটেম। হচ্ছে ডেজার্টের আইটেমগুলো দেখাবো। খুবই সুন্দর করে এখানে ডেকোরেশন করা আছে প্রত্যেকটা ডেজার্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফিরনি এটা। আর উপর হচ্ছে ফ্রুটস দিয়ে ডেকোরেশন করা। এটা হচ্ছে সেই মানে কি বলে এটাকে জানি, শাহি টুকরা বলা হয় এটাকে। পাউরুটি আর দুধ দিয়ে ভিজিয়ে এটা বানানো হয়। আর এটা আমি ঠিক দেখে বুঝতে পারছি না, এটা আমার খাওয়ার পর বুঝতে হবে। এটা আমার কাছে গাজরের হালুয়া মনে হচ্ছে। হ্যাঁ, গাজরের হালুয়া। আর এটা হচ্ছে পুডিং। আর এই পাশে হচ্ছে, আর এটা হচ্ছে মেবি কোনো কিছুর একটা ড্রিঙ্ক হবে। এটা হচ্ছে টেস্ট করে দেখতে হবে যেটা আসলে কিসের ড্রিঙ্ক। এখন হচ্ছে একটা করে ট্রাই করবো। প্রথমে স্টার্টারটা ট্রাই করবো।
হচ্ছে প্রত্যেকটা স্টার্টার আইটেম নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে সবার প্রথমে হচ্ছে থাই স্যুপ দিয়ে শুরু করব। দেখবে যে থাই স্যুপটা কেমন। থাই স্যুপটা খুব বেশি ঠিক না, আবার খুব বেশি পাতলাও না, মানে এটার কনসিস্টেন্সিটা খুবই ভালো। আর হচ্ছে এর মধ্যে ছোটো ছোটো চিকেনের টুকরো আছে, এই জিনিসগুলো ভালো লাগতেছে। টেস্টটাও কিন্তু ভালো, অ্যাভারেজের থেকেও ভালো টেস্টটা। তো এখন হচ্ছে আমি ক্লিন স্যুপ যেটা সেটা ট্রাই করবো। এখন হচ্ছে ক্লিন স্যুপটা ট্রাই করব, ক্লিন ভেজিটেবল স্যুপ। আর এটা কিন্তু অন্যান্য জায়গায় দেখি কি যে কর্ন স্যুপ থাকে, ক্লিয়ার স্যুপ থাকে, বাট এটা কিন্তু হচ্ছে ভেজিটেবল অ্যাড করা আছে। এটার মধ্যে একটা সুন্দর স্মোকি একটা ফ্লেভার আসতেছে, আমি জানি না এই ফ্লেভারটা আসলে সাধারণত সব রকমের স্যুপে আমি পাই না, বাট এখানে একটা স্মোকি একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি। তো এই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগতেছে, বিশেষ করে ভেজিটেবল অ্যাড করা আছে অনেক পরিমাণে, সেটা খেতে কিন্তু ভালো লাগতেছে। যাদের ভেজিটেবল অনেক পছন্দ ওদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি অন্থন ট্রাই করব। আমি অন্থন নিয়ে এসেছি, তো অন্থনটা প্রথমে আমি সস দিয়ে ট্রাই করব, আর সাথে কিন্তু আমি সালাদও এনেছি। এখন কিন্তু দুইটাই খুবই বেসিক সালাদ। এটা আমি জানি না এটার টেস্টটা কেমন। এই সালাদের টেস্টটা ভালো, কর্নের একটা সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, গাজর, তারপর শসা, এই সালাদটা বেশি ভালো লাগলো। আর আমি কিন্তু সবসময় অন্থন একটু স্যুপ দিয়ে খেতে বেশি পছন্দ করি, আমার কাছে এটা বেশি ভালো লাগে। স্যুপ দুইটার টেস্ট নর্মালি যে বুফে থাকে টেস্টটা কিন্তু ওই সব রেস্টুরেন্টের স্যুপ থেকে আমার কাছে বেটার লেগেছে, মানে টেস্টটা ভালো, টেস্ট ভালো, থিকনেস সব কিছুই ভালো। আর এখানে অন্থনটাও আমার কাছে ভালো লেগেছে। আর এখন হচ্ছে স্প্রিং রোল ট্রাই করব। স্প্রিং রোলটা একদম গরম গরম মাত্রই সার্ভ করা। একটা স্প্রিং রোলের ভিতরে ভেজিটেবল দেওয়া অনেক, এখন স্প্রিং রোলটা ট্রাই করি। এটা মেয়োনিজ আর সস দুইটা একসাথে ট্রাই করি। স্প্রিং রোলটার ভিতরে সফট সফট, ভালোভাবে রান্না করা। এতক্ষণ যে খাবারগুলো খেলাম একটাই আমি পার্থক্য পেয়েছি অন্যান্য বাকিদের থেকে, সেটা হচ্ছে খাবারগুলো টেস্টি অ্যান্ড ফ্লেভারফুল, মানে একটা অন্যরকম একটা মজা আছে খাবারগুলো খেতে। মানে আইটেম কম ঠিক আছে স্টার্টার হিসেবে, বাট টেস্টি আইটেমগুলো, এমন না যে অ্যাভারেজ বিলো অ্যাভারেজ এরকম না, খাবারগুলো টেস্টি আছে, আমার মুখে মজা লাগছে। তো এখন হচ্ছে স্টার্টার আইটেম শেষ করে ফেলেছি, এখন হচ্ছে মেন কোর্সের আইটেমগুলো নিয়ে আসবো। মেন কোর্সের হচ্ছে প্রথমে যেই ভাত ভর্তা এইসব টাইপের জিনিসগুলো আছে এইগুলো আগে নিয়ে আসবো। এখন হচ্ছে আমি মেন কোর্সের আইটেমগুলো নিয়ে এসেছি। মেন কোর্সের মধ্যে যে আইটেমগুলো আছে, প্রথমে আমি পোলাওয়ের সাথে যে আইটেমগুলো যায়, মানে মেন কোর্সকে আমি দুই ভাগে ভাগ করছি। প্রথমে পোলাওয়ের সাথে আমি এনেছি গরুর ভুনা, চিকেন রেজালা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলুর ভর্তা, সালাদ আর রুই মাছ ফ্রাই, ঠিক আছে, আর ডাল। এই কয়েকটা আইটেম হচ্ছে পোলাওয়ের সাথে যায়, এর জন্য এই কয়েকটা আইটেম আমি পোলাওয়ের সাথে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে প্রত্যেকটা আইটেম ট্রাই করব। এটা হচ্ছে মেইন কোর্স পার্ট 1। তো এখানে এখন আমি প্রথমে, আমার কিন্তু পোলাও দিয়ে ভর্তা এসব কিন্তু মজা লাগে, তো এখন হচ্ছে প্রথমে বেগুন ভর্তাটা একটু ট্রাই করি পোলাও দিয়ে। এখানে ভর্তার পরিমাণ কম, বাট এই ভর্তাটা, এই তিনটা ভর্তার মধ্যে প্রথম বেগুনটা ট্রাই করলাম। এই বেগুন ভর্তাটা কিন্তু অনেক মজা, লাইক সরিষার তেল প্লাস শুকনা মরিচ দিয়ে বানানো, ঘরে যেসব ফ্লেভারগুলো আমরা খাই, ঘরে যেরকম টেস্ট ওইটাই আরেকটু স্ট্রংভাবে, মানে খুবই মজা লাগতেছে বেগুন ভর্তাটা, একদম ক্লাসিক অরিজিনাল বেগুন ভর্তা। এখন হচ্ছে টমেটো ভর্তাটা ট্রাই করব।
আর পোলাওয়ের কথাটা বলি, পোলাওটা এত ঝরঝরা প্লাস আমার কাছে এরকম পোলাও অনেক ভালো লাগে, আঠালো পোলাও ভালো লাগে না, একদম ঝরঝরা আর একদম সাদা ধপধপে সাদা একটা পোলাও, কাছ থেকে দেখলেই বুঝবে। তো এখন হচ্ছে টমেটো ভর্তাটা দিয়ে পোলাও ট্রাই করবো। একটা জিনিস বলবো, ভর্তাগুলো আমাদের ঘরে বানানোর যে ভর্তা অথেন্টিক সেটার ফ্লেভার পাচ্ছি, ঘরে বানানো ফ্লেভারটা আসতেছে, এই জন্য বেশি ভালো লাগতেছে আমার। আমি আগে বলছিলাম না যে কিছু কিছু বুফেতে এরকম থাকে যে মনে হয় যে আমি তো বাসা থেকে ভালো ভর্তা বানাইতে পারি, সো ওই জিনিসটা কিন্তু এখন আর বলবো না, কারণ এই ভর্তাটা সত্যি মানে অনেক ভালো একটা কম্বিনেশন বাসার আর রেস্টুরেন্টে এসে মানুষ বাসার একটা স্বাদ পাইতেছে, এই জিনিসটা খুবই ভালো। তো আমার ভর্তাটা অনেক বেশি ভালো লাগছে। আর পোলাওটা ঝরঝরা, অনেক পোলাও থাকে কি যে বেশি তেল থাকে বা বেশি কিছু একটা জিনিস দিয়ে দেয়, কিশমিশ, এসব ভালো লাগে না। প্লেন পোলাও আমার কাছে ভালো লাগে, যেখানে হচ্ছে প্লেন পোলাও, উপরে জাস্ট একটু বেরেস্তা দেওয়া, সো পোলাওটাও আমার কাছে খুব ভালো লাগতেছে। এমন আছে খেয়ে অস্বস্তি লাগবে বা খারাপ লাগবে এরকম কিছু না। এখন হচ্ছে যে চিকেন রেজালাটা, এটা ট্রাই করব। চিকেনটা আমি ধরে বুঝতে পারতেছি যে খুবই সফট আর অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। চিকেনটা খুবই সফট, মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যেতেছে, প্লাস অনেক ফ্লেভারফুল। খুবই ইউনিক একটা ফ্লেভার পাচ্ছি, খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে যেটা আমি খাইতেই থাকি। খুবই সফট, খুবই টেস্টি। আমার মনে হয় না আমি আগে বুফেতে কখনো এরকম মজার চিকেন রেজালা খাইছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে, আসলে অনেক মজা এটা। অফার আব্বু এখন ধরে রাখতে পারবা? এখন হচ্ছে গরুর মাংস খাবো, আমার সব থেকে পছন্দের মাংস। গরুর মাংস দিয়ে ডাল দিয়ে সালাদ দিয়ে খুব মজা লাগে। এখন হচ্ছে আমি একটু গরুর মাংস নিলাম আর এই যে একটু ডাল নিলাম, এখন এটা খাবো। গরুর মাংসটা চিকেন রেজাল্টটা যতই সফট ছিল এটা ততটাই শক্ত, মানে এটা ভালোভাবে আর একটু রান্না করলে হয়তো অনেক শক্ত। এই গরুর মাংসটা এখন মানে আর একটু রান্না করতে হতো, এটা এখনো ভালোভাবে রান্না করা হয়নি, আর একটু রান্না করলে মনে হয় এটা ভালো হতো। বাট যদি টেস্টের কথা বলি, অনেক মজা। এই পর্যন্ত যতগুলো খাবার ট্রাই করলাম টেস্টের দিক থেকে 1 নাম্বার লাগছে, বাট এটা কিন্তু একটু শক্ত, রান্না করতে মনে হয় তাড়াতাড়ি নামিয়ে ফেলছে এই কারণে। সো এটা হচ্ছে গরুর মাংস দিয়ে ডাল দিয়ে আর একটু আলু ভর্তা নিলাম আর একটু সালাদ নিলাম। আর একটু চিকেন নিলাম, খুবই মজা, ফ্লেভারটা খুব মজা, মানে একটু ঝাল ঝাল ঘরোয়া একটা ফ্লেভার। বললাম না প্রত্যেকটা খাবারের মধ্যে ঘরোয়া একটা টাচ আছে। সব থেকে আলাদা যে জিনিসটা রুই মাছ, এটা আমি এই বুফেতে প্রথম দেখলাম। মানে সাধারণত বুফেতে কিন্তু এরকম ফিশ ফ্রাই থাকে না, তো রুই মাছটা কিন্তু একটু মানে দেখতেই পাচ্ছ যে কালার দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু অত বেশি মশলাদার না, বাসায় যেরকম মশলাদার এরকম না, বাট খেয়ে দেখি টেস্টটা কেমন। এই যে রুই মাছটা দেখো ভিতরে এরকম, ভিতরে একদম জুসি, প্লাস ওপরে সুন্দর করে ফ্রাই করা। পোলাওয়ের সাথে অনেক মজা লাগবে, ভাতের সাথে মশলাদার ভালো লাগে, বাট পোলাওয়ের সাথে কিন্তু এরকম একটু কম মশলা দিয়ে খুব মজা। মাছটা অনেক বেশি ফ্লেভারফুল না, বাট এটার টেস্টটা আলাদা, ইউনিক একটা টেস্ট। এই মাছটা তো আমার কাছে খুব মজা লাগছে, আমি এই মাছটা আবার খাবো। তো এটাই হচ্ছে মেইন কোর্সের পার্ট 1।
অ্যান্ড এটা খেয়ে আমার খুব খুশি লাগতেছে, ঘরও একটা ফ্লেভার পাইতেছি, প্লাস এত টেস্টি ফ্লেভারফুল। তো এখন হচ্ছে মেন কোর্স পার্ট 2। তো চলো মেন কোর্স পার্ট 2 নিয়ে চলে আসি। তো এখন হচ্ছে আমি মেন কোর্স পার্ট 2 নিয়ে চলে আসছি। তো আমি বলে দিই প্রথমে এখানে কি কি আছে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাউমিন, পাস্তা, সর্টে পটেটো, আর এটা হচ্ছে চিকেন চিলি, আর এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। সো এখানে হচ্ছে মেন কোর্স পার্ট 2 এর প্রত্যেকটা আইটেম। তো এখন আমি শুরু করে দেই। আমি কি দিয়ে শুরু করব? চাউমিন দিয়ে শুরু করি, দেখি চাউমিনটা টেস্ট কেমন। চাউমিনটা সাধারণত চাউমিনের থেকে একটু চিকন দেখতে, আর এখানে হচ্ছে বেসিক চাউমিন যেমন হয় এরকম, বাট টেস্টটা কিন্তু খুবই মজা। বললাম না স্মোকি একটা ফ্লেভার, ওই ক্লিয়ার স্যুপের মধ্যে যে ফ্লেভারটা ছিল স্মোকি একটা ফ্লেভার, এই চাউমিনের মধ্যে সেরকম একটা স্মোকি ফ্লেভার আসতেছে। তো আমার কাছে এই চাউমিনটার টেস্ট কিন্তু খুবই ভালো লেগেছে। এখন হচ্ছে পাস্তা ট্রাই করব। পাস্তাটা দেখতে একদম লাল লাল মনে হচ্ছে, দেখি টেস্টটা কেমন হয়, ঝাল হয় না কি হয়। পাস্তার মধ্যে একটা টকটক একটা ফ্লেভার, প্লাস হচ্ছে এখানে যে সসটা দেওয়া হয়েছে ওইটা মেবি টমেটো কেচাপ সস দেওয়া হয়েছে, এই কারণে ফ্লেভারটা একটু টকটক আসতেছে। বাট টেস্ট কিন্তু ওভারঅল অ্যাভারেজ। এটার টেস্ট বলবো না আহামরি কিছু, এটার টেস্ট অ্যাভারেজ মনে হয়েছে আমার কাছে। এবং হচ্ছে সল্টে পটেটো, পটেটো মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে গিয়েছে, একদম ম্যাশড। আই থিঙ্ক পাস্তা দিয়ে পটেটোটা খেতে অনেক বেশি ভালো লাগবে, তো আমি পাস্তা দিয়ে পটেটোটা ট্রাই করি। দুইটা আলাদা আলাদা আমার যত ভালো লাগতেছিল, দুইটা একসাথে খাওয়ার পরে বেশি ভালো লাগতেছে। সো এইভাবে যখন যেটা কম্বিনেশন করে খেতে মন চায় এইভাবে খাবা অনেক বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি ফ্রাইড রাইসটা ট্রাই করব। সো ফ্রাইড রাইস ট্রাই করার জন্য এই যে আমার কাছে এখানে আছে চিকেন চিলি, আর এখানে ফ্রাইড রাইস। চিকেনটা অনেক সফট, এখানে প্রত্যেকটা চিকেন এত সফট প্লাস জুসি থাকে, আর টেস্টটাও খুব মজা। আর ফ্রাইড রাইসটা কিন্তু একদম প্লেন ফ্রাইড রাইস, ওদের এখানে সব কিছু প্লেন অ্যান্ড বেসিক ফুড, ঠিক আছে? এরকম বেশি রং ঢং এইসব কিছু নাই, খুব একদম প্লেন বেসিক ফুড যারা খেতে পছন্দ করো ওইরকম একদম ফুড। আস্তে আস্তে যে পেঁয়াজ ক্যাপসিকাম দিল, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর এটা খুবই বেশি টেস্টি। এখন হচ্ছে যেটা খাওয়ার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। এই ফিশটার মধ্যে হচ্ছে গাজর, তারপর হচ্ছে এই জিনিসটা কি, ওয়েট, গাজর আর পাইনাপেল, মানে পাইনাপেলের ভিতরে যে শক্ত অংশটা থাকে না, ওই শক্ত অংশটা পিস পিস করে কেটে দেওয়া। আমি তো ভাবলাম এটা কি, মানে টক কেন, এরকম একটা আননোন ফ্লেভার কেন। তো ভাবলাম যে এটা, পরে মনে পড়লো যে আরে এটা তো পাইনাপেলের ভিতরে যেরকম শক্ত জিনিসটা থাকে ওটা একদম কুচি কুচি করে কেটে দেওয়া। সেটা একটু ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করি। ফিশটা কিন্তু একদম সফট, মুখে দেওয়ার সাথে সাথে গলে গেছে। আর পাইনাপেলের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা আসতেছে, এই যেগুলো হচ্ছে পাইনাপেল এর ভিতরে যে থাকে শক্ত অংশটা ওইটা। ফিশটা খুবই মজা, সুইট সাওয়ার নামের সাথে এটা যাচ্ছে, পাইনাপেলের একটু টকটক গ্রান পাচ্ছি, টেস্টও পাচ্ছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর ইউনিক একটা ফুড, ঠিক আছে? এখন হচ্ছে চাইনিজ ভেজিটেবলের সাথে ফ্রাইড রাইস। আমার সাধারণত চাইনিজ ভেজিটেবলগুলো পছন্দ না, তো আমার কাছে এটার টেস্টটাও কিন্তু ওরকম আহামরি কিছু লাগে নাই, অ্যাভারেজই লাগছে। এখন আমার সব থেকে পছন্দের খাবার চিকেন ফ্রাই।
আমি যখন খাবার নিচ্ছিলাম তখন এটা রিফিল করা হচ্ছিল। আর আরেকটা জিনিস আমি বলি যে এই রেস্টুরেন্টের একটা জিনিস ভালো লাগছে যে আমি যখনই যাচ্ছি খাবার কিন্তু ভর্তি পাচ্ছি। আর এমন না যে কোনো একটা অংশ খালি আছে বা এরকম কিছু, প্রত্যেকটা জায়গায় সবসময় খাবার রিফিল করা হচ্ছে। আর গরম গরম প্রত্যেকটা খাবারই, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। দেখো চিকেনগুলো একদম জুসি ভিতরে, দেখছো কত জুসি। সো আমি এটা বারবারই দেখাতে ইচ্ছা করতেছি যে এটা এত জুসি, তাহলে এটা খাইতে কেমন হবে। অনেক জুসি আর বাইরে অনেক ক্রিস্পি প্লাস গরম গরম। চিকেন ফ্রাইটা খুব মজা। এটা একটু আমি সুইট অ্যান্ড সাওয়ারের যে ঝোলটা সেটা দিয়ে ট্রাই করে। চিকেন ফ্রাইটা পিসগুলো বড় বড়, তুমি এখানে লেগ পিস পাচ্ছ, অন্যান্য জায়গায় শুধু ব্রেস্ট পিস পাও, বাট এখানে সব রকমের পিস আছে বড় বড় সাইজের। এইটা আমার কাছে খুব ভালো লাগছে, চিকেন ফ্রাইটা আমার খুবই পছন্দ। তো এটাই হচ্ছে আজকের মেন কোর্স পার্ট 2 এর প্রত্যেকটা আইটেম। আমার কাছে তো মেন কোর্সের প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে। আইটেম কম বাট প্রত্যেকটা আইটেম কিন্তু টেস্টি। আর আইটেম কিন্তু বেশি থাকলে দেখা যায় কি সবগুলো টেস্ট করা যায় না, বাট খেতে খেতে আর খাওয়া যায় না। বাট আইটেমের যে পরিমাণটা অ্যান্ড বেসিক ফুড, তোমরা যারা বেসিক ফুড পছন্দ করো, লাইক বেশি পরিমাণে অন্যরকম বা নতুন নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করো না, তাহলে তোমরা এই জিনিসগুলো ট্রাই করতে পারো, বেসিক ফুডগুলো। আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে, মানে সব খাবারগুলো প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশি বেশি করে খাওয়া যাবে। তো এটাই হচ্ছে আজকের মেন কোর্সের পার্ট শেষ। এখন হচ্ছে আমি সবগুলো ডেজার্ট আইটেম নিয়ে চলে আসছি। এখানে হচ্ছে আমাকে বললো যে এটা হচ্ছে রাইস পুডিং, আর এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড, আর এই পাশে হচ্ছে আছে গাজরের হালুয়া, আর এটা হচ্ছে শাহি টুকরা, আর এটা পুডিং, আর এটা হচ্ছে জেলি। তো এই হচ্ছে মোট কয়েকটা আইটেম, 3, 4, 5, 6টা আইটেম এখানে। তো আমি আগে প্রথমে রাইস পুডিংটা দিয়ে শুরু করব। নামটা ইন্টারেস্টিং লাগছে, টেস্ট করে দেখি। অনেক মিষ্টি। আর এটা হচ্ছে ক্ষীর বেসিক্যালি। এটার ভিতরে একটু পাতলা পাতলা, এটা মেবি কিছুক্ষণ রাখার পর ভিতরে জমে। তো এটা মাত্র সার্ভ করছে আর আমি নিয়ে আসছি, জমারও সুযোগ দিই নেই। আর বাট উপরে কিন্তু জমে গিয়েছে, মজা। হচ্ছে ফ্রুট কাস্টার্ড, আম, বেদানা, আপেল, এটা ট্রাই করি। চলো এটা অনেক ঠান্ডা ঠান্ডা, ভিতরে হচ্ছে একদম ঘন আর মিষ্টি। আমার মনে হয় এখানের মধ্যে যদি এই জিনিসটা আরেকটু ঘন দুধ দিয়ে বানাতো তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো, আরেকটু ক্রিমি ক্রিমি লাগতো। এটা যদি আরেকটু ঘন হতো তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। তো এখন হচ্ছে আমি ট্রাই করবো পুডিং। পুডিংটা অনেক সফট, একদম মুখে দশার সাথে গলে গিয়েছে। পুডিংটা খুব মজা, আর উপরের ক্যারামেলটাও ঠিক আছে, বেশি হলে তিতা হয়ে যেত, একদম পারফেক্ট ক্যারামেল দেওয়া। আর এখন হচ্ছে সেই শাহি টুকরা। শাহি টুকরার উপরে আমি একটু দেখতে পাচ্ছি কি চকলেট দিয়ে পরিবেশন করা। সাধারণত আমি মাঝে মাঝে দেখি যে পাউরুটি দুধ দিয়ে চুবাই রেখা শেষ, বাট এখানে একটু ডিফারেন্ট পাইলাম, যেটা এটা টেস্ট করবো। এই প্রথম কোনো শাহি টুকরা আমার কাছে এত বেশি ভালো লাগছে। চকলেটের একটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে। কেউ আগে কেন চকলেট দেয়নি, এখানে চকলেট দেওয়া তো এটা খুবই টেস্টি হয়েছে। আর শাহি টুকরাটা অনেক মজা, অনেক ভালো লাগছে এটা। এবার হচ্ছে গাজরের হালুয়া, এটা আমি সাধারণত পাই না সব জায়গায়, এটা টেস্ট করি। গাজরের খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে, স্মেলটাও খুবই সুন্দর গাজরের। মিষ্টিটা ঠিক আছে,
মাখা মাখা ক্রিমি ক্রিমি গাজরের হালুয়াটা মজা। এবার হচ্ছে জেলিটা খাবো। আমার জেলি কখনোই মজা লাগে না, এটা একটু এটা তো আমার একটা খুব ভালো লাগে নাই, কারণ যাদের জেলি পছন্দ না ওদের কোনো জেলি কখনো ভালো লাগবে না, বাট যাদের কাছে জেলি পছন্দ ওদের কাছে এটা ভালো লাগতে পারে। বাট এত আইটেম রেখে আমি অবশ্যই জেলি খাবো না। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে ডেজার্টের আইটেমগুলো। সব থেকে বেশি ভালো লাগছে শাহি টুকরা, তারপরে গাজরের হালুয়া, তারপরে পুডিং, তারপর হচ্ছে রাইস কি বলে রাইস পুডিংই তো বলছে, হ্যাঁ রাইস পুডিং, তারপর হচ্ছে ফ্রুট কাস্টার্ড, আর তারপর হচ্ছে জেলি। এটা হচ্ছে রেটিংস, মানে বড় থেকে ছোট এরকম। তো ডেজার্টের আইটেম প্রত্যেকটা আইটেম ট্রাই করে ফেলেছি। এখন হচ্ছে দেখি আর কি কি আইটেম বাকি আছে ওইগুলো খাবো। কিন্তু শুধু বুফে না, তোমাদেরকে বলেছি এটা হচ্ছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট অ্যান্ড ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। তো এখানে তোমরা যেরকম সব রকমের প্যাকেজ পাচ্ছ, সব টাইপসের ফুড পাচ্ছ আর বুফে পাচ্ছ, কিন্তু উইকলি 2 days। তো এখানে কিন্তু আরও বাকি অনেকগুলো মেনু আমি মাত্র দেখলাম। প্যাভিলিয়ন ফুড, অ্যাপিটাইজার ফুড, সালাদ, ইতালিয়ান, পিৎজা, তারপর হচ্ছে তান্দুরি টাইপের যে জিনিসগুলো, তারপর হচ্ছে থাই ফুড, চাইনিজ ফুড, ইন্ডিয়ান কুইজিন, হ্যান্ডিস অ্যান্ড অ্যারাবিয়ান কুইজিন, তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকমের সেট মেনু আছে। লাইক 2 person আসতেছো, 4 জন আসতেছো, এইভাবে কিন্তু নিতে পারবা যে 2 জনের জন্য এই প্যাকেজটা, 3 জনের জন্য এরকম ফ্যামিলি প্যাকেজটা, এরকম স্পেশাল বিভিন্ন রকমের সেট মেনু আছে। এই যে দেখতে পারো সেলেকশনের মেনুটা, এখানে সব রকমের মেনুগুলো দেওয়া আছে প্যাকেজগুলি। তারপরে এই পাশে হচ্ছে যে জিনিসটা দেওয়া আছে যে কোল্ড টাইপের ফুডগুলো, হট টাইপের ফুডগুলো, সিজনাল ফ্রেশ ফুড, মকটেলস, বিভিন্ন রকমের শেক, এগুলো হচ্ছে ডেজার্টের আইটেমের মধ্যে আছে। তোমরা চাইলে কিন্তু আলাদাভাবে অর্ডার করতে পারো। আর এটাই হচ্ছে সেই আলাকাট মেনিউটা। আর আজকে হচ্ছে আমি বুফের জন্য এসেছিলাম, ইনশাল্লাহ নেক্সটে যখন আসবো তখন হচ্ছে বাকি যে মেনুগুলো আছে সেগুলো হচ্ছে অবশ্যই ট্রাই করবো, যেহেতু আমার আজকের খাবারগুলো খুব বেশি ভালো লেগেছে। আজকের খাবারগুলো খুবই ক্লাসিক অ্যান্ড বেসিক ফুডগুলি। আইটেম হচ্ছে তুলনামূলক তোমাদের কাছে কম মনে হতে পারে, বাট প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই টেস্টি। আমি টেস্ট নিয়ে কোনো কথা বলবো না, টেস্ট কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আইটেমের থেকে কিন্তু আমার কাছে কিন্তু কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেশি ম্যাটার করে, যে আমি দেখবো যে কোন কোয়ালিটিটা বেশি ভালো। তো আমার কাছে এটার কোয়ালিটি সব কিছু মিলিয়ে ওভারঅল অনেক বেশি ভালো লাগছে। তো আমি ইনশাল্লাহ নেক্সটে আবার আসবো ট্রাই করার জন্য। তো তোমাদের রিকোয়েস্ট ছিল যে উত্তরার বুফে তোমরা দেখতে চাও, তো আজকে হচ্ছে আমি উত্তরার একটা বুফে দেখিয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। আমি অবশ্যই এটা রিকমেন্ড করবো এই বুফেতে আসার জন্য, কারণ টেস্ট আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে সাপোর্ট করো। আর অনেক ভালো থাকো। আল্লাহ হাফিজ।